যেখানে আপনার মূল্য নাই, হাজার কষ্ট হলেও সেখান থেকে সরে আসাই সবচেয়ে বেটার। কি চমৎকার তোমার গণিত গণনা! নিজেকে যোগ করলে আর আমাকে শূন্যের সাথে তুলনা করলে। শোনো মামা, টাকা পয়সার জন্য ভালো আছো সেটা কিন্তু নয়। আমি আর তুমি ভালো আছি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার রহমত ও মেহেরবানির জন্য। হ্যাঁ, এটাই বাস্তব। আজ তুমি আমাকে ঠকিয়ে তুমি ভাবছো তুমি জিতে গেছো। আরে বোকা না, তুমি সবসময় প্রস্তুত থেকো। তোমার প্রতিটা অক্ষরে অক্ষরে হিসাব নেওয়া হবে। তুমি যারে সেজদা দাও তারে কিন্তু সেজদা আমিও দিই। আপনি কখনো জানতেও পারেননি আল্লাহ তাআলা কতবার যে আপনাকে অদৃশ্য বিপদ থেকে নিরাপদ রেখেছেন। এই জন্য কি একটি বারও বলা যায় না আলহামদুলিল্লাহ? প্লিজ দয়া করে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তুমি আমাকে কখনো ভালোবাসতে এসো না। আমার অতিরিক্ত রাগ, ইগো, জলাসফিল রাগের মাথায় করা ব্যবহারগুলো তুমি সহ্য করতে পারবে না। শোনো মামা, জীবনে বাঁচতে হলে মানুষের দরকার আছে, তবে কারোর কাছে অবহেলিত হওয়ার চেয়ে একাকিত্ব থাকা অনেক ভালো। তুমি আমাকে ভালোবাসা বোঝাতে এসো না। আমি দেখেছি ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করা মানুষটাও একটা সময় নির্দ্বিধায় রং বদলে নেয়। বলে কি মায়াবতী, শুধু সময় হতে দাও। একটা সময় তুমি আমার থেকেও কত গুণ বেশি কান্না করবে, কারণ তুমি আমাকে নির্দ্বিধায় ঠকিয়েছ। শোনো মামা, বিয়েটা জীবনের শেষ কথা নয়। দেরিতে বিয়ে করে আমি কোনো মানুষকে মরে যেতে দেখিনি, তবে ভুল মানুষকে বিয়ে করে আমি অনেক মানুষকেই মরে যেতে দেখেছি। তুমি গোপনে গোপনে যতই পাপ করো না কেন, তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। কারণ তুমি ভাবছো পৃথিবীর কোনো মানুষ তোমার পাপ না দেখলেও আসমানের মালিক কিন্তু তোমার সব পাপ দেখছে। একটু খেয়াল রেখো। আজ তুমি যাকে ভালোবাসি বলে ছেড়ে দিলে, তুমি হয়তো জানো না, একটা মানুষের মনে ভালোবাসা জাগিয়ে তোলার পর তাকে ছেড়ে দেওয়া তাকে হত্যা করার সমতুল্য হয়। এই কথাটার মূল্য তুমি তখনই বুঝতে পারবে যখন তোমাকে কেউ কখনো গভীরভাবে ভালোবাসার পর তোমাকে ইগনোর করবে। তুমি যদি বলো সব মেয়েরাই এক হয়, তাহলে তোমাকে দাওয়াত দিলাম, যদি কখনো সময় হয় তবে গল্প শুনতে এসো আমার। ব্যক্তিগত মানুষকে ব্যক্তিগত রাখাই ভালো। জনসম্মুখে প্রকাশ করলে অনেক সময় মানুষের নজর লেগে যায়। কিছু সম্পর্ক আড়ালে রাখাই সুন্দর, নীরবে নিজের মতো করে রাখতে হয়। তাতে সম্পর্কগুলো অনেক দিন টিকে থাকে। জানো মায়াবতী, এখন আমার নিজের দিকে তাকালে আমার অনেক মায়া লাগে, আমার অনেক আফসোস হয়। আমার এমনভাবে শেষ হওয়ার কথা ছিল না। শুধুমাত্র তোমাকে ভালোবাসার কারণে আমাকে তিলে তিলে ধ্বংস হতে হচ্ছে। তারপর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, তাকে উদ্দেশ্য করে আমি যতগুলো ক্যাপশন লিখলাম সবগুলোই মানুষের মন কেড়ে নিল। শুধুমাত্র আমার ক্যাপশনগুলো তার চোখে পড়ল না। জান রে, সৌন্দর্য দিয়ে ভালোবাসা হয় না রে। ভালোবাসা হয় সম্মান, সততা, বিশ্বাস আর যত্নে। শোনো মামা, কারো কাছে ঠকে যায় নিজেকে নিঃস্ব মনে করছো। আরে বাদ দাও, একটা মানুষকে ঠকানোর চেয়ে
মানুষের কাছে ঠকে যাওয়া অনেকটা উত্তম, কারণ অন্তত কারো অভিশাপ নিয়ে বাঁচতে হয় না। শোনো মায়াবতী, তোমাকে ভালোবেসে কষ্ট পাওয়ার এই শোকটা কাটিয়ে উঠতে পারলে আমি তোমাকে কথা দিলাম, শুধু এই জন্মে না, 7 জন্মেও আমি আর কারোর মায়াতে জড়াবো না। নিজের ভাগ্য নিয়ে কখনোই বড়াই করো না। আজকে যা তোমার, কালকে সেটা অন্য কারোরও হতে পারে, বলা তো যায় না ভাগ্য কাকে ঠকিয়ে কাকে জিতিয়ে দেয়। তুমি ভালোবাসি ভালোবাসি কথাটি আমাকে বিশ্বাস করাতে এসো। আরে আমি অনেকবার অনেক জায়গায় ঠকে গিয়ে দেখেছি, বিশ্বাস করে ঠকে গেছি। তোমাকেও মানুষ সেই মুহূর্তে ছেড়ে চলে যাবে যখন তুমি একটা মানুষের প্রতি পুরোপুরি দুর্বল হয়ে পড়বে, আর সেই কথাটি তুমি তাকে প্রকাশ করতে যাবে যে আমি তোমাকে ছাড়া আমার চলতে কষ্ট হয়, আমি চলতে খুব খারাপ লাগে। সেই মুহূর্তে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিবে। হ্যাঁ মামা, কথাটি তিতা লাগলেও এটাই বাস্তব। জানরে, আমি এতদিন ভাবতাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, এখন আমি বুঝতে পারলাম আমি তোমার জীবনে থাকলেও যা আর না থাকলেও তাই। আমাকে ছাড়া থাকতে তোমার এক বিন্দু পরিমাণ আফসোসও হবে না। বলে কি মায়াবতী, বিয়ে মানেই কিন্তু পূর্ণতা নয়। মনে রেখো, বিয়ের পরেও কিন্তু ডিভোর্স হয়। বিয়ের পর মৃত্যু পর্যন্ত পাশে থাকার নামে পূর্ণতা। শোনো মামা, মানুষের কথা অন্তরে লাগাতে নেই। মানুষ তো পেয়ারা কেনার সময়ও পেয়ারার দোকানদারকে জিজ্ঞেস করে পেয়ারা মিষ্টি হবে কিনা, তবে বাসায় এনে খাওয়ার আগে সেটা লবণ মাখিয়ে খায়। তছনছ একদিন তুমিও হবে, সেই দিন অন্তত তুমি বুঝতে পারবে যে মানুষের সাথে অন্যায় করার ফলটা কতটা ভয়ঙ্কর হয়। আমি সবাইকে ক্ষমা করতে পারি না, আবার সবাইকে বদদোয়া দেই না। আমি সবসময় আমার দুঃখ কষ্টের কথাগুলো মহান রবের কাছে নালিশ দিয়ে রাখি। তিনি ক্ষমা করবেন কি আমার পাওনাটা আমাকে পৌঁছিয়ে দিবেন, সেটা তার ইচ্ছা। বলি কি মামা, আমি সবসময় সৎ থাকবো। আপনি আমারে ঠকাইবেন, আমার রব আমাকে জিতিয়ে দিবে। পারলে আপনি আমাকে ঠকাইয়েন। প্রেম কখনো মিথ্যা হয় না, মিথ্যাবাদী হয় প্রেমিক কিংবা প্রেমিকা। অনুভূতিটা সত্যিই থাকে, কিন্তু কখনো কখনো মানুষটাই সত্যি থাকে না। আমি আল্লাহর এমন এক পাপী বান্দা যে কিনা নামাজে দাঁড়িয়ে অনেকবার ছোরা ভুলে গেছি তার সৃষ্টির কোনো এক সৃষ্টির জন্য। এইরকম অনেকবার হয়েছে, নামাজে দাঁড়িয়ে সূরা পড়তে গিয়ে ভুল করে বসেছি কোনো এক মায়াবতীর ভালোবাসার মায়ায় পড়ে। যদি আবারও কখনো জন্ম হয়, তবে সবার আগে নিজেকে প্রাণ ভরে ভালোবাসবো। কতই না অযত্ন করেছি নিজেকে। তুমি বিচ্ছেদ ঘটাতে বাধ্য করেছ, তাই আমাদের বিচ্ছেদ হয়েছে। তুমি চাইলে তোমার অবহেলার মধ্যেও আমি ভালোবাসা খুঁজতাম, তোমার অযত্ন ভালোবাসার মধ্যেও আমি ভালোবাসার পূর্ণতা দেখতাম। যে আমাকে হারিয়েছে সে অবশ্যই জিতেছে, তবে যে আমাকে পাবে আমার অন্তরের অন্তরস্থল থেকে
তার জন্য সবটুকু ভালোবাসা অটুট থাকবে। অন্তত সে কখনো ঠকবে না। হয় কদর করো, নয়তো স্পষ্টভাবে বলে দাও আমাকে অবহেলা করো। অনিশ্চয়তায় প্রেম হয় না। হয় পরিচয় দাও তুমি আমার, নয়তো বলে দাও তুমি আমাকে চেনো না। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মানুষ যখন অন্য মানুষের জন্য কান্না করে, তবে অপর পোস্টের মানুষটা সেই কান্নাটা দেখেও দেখে না। আমাকে নিয়ে ভেবো না, সেরা জামা তালি দিয়ে চালিয়ে দেওয়ার মতো অভিজ্ঞতা আমার আছে। আর একটা জীবন তো ভাঙ্গাচোরা যাই হোক, শ্বাস যেহেতু নিচ্ছে চালিয়ে যেতে পারবো। তুমি ফুল দিয়ে তোমার জীবন সাজাও, তোমার ভুবন। আমি তো ভুল। ফুলেরা কখনো ভুলকে মনে রাখে না। কিছু কিছু সময় আমার অনেক কষ্ট লাগে, কিছু কিছু সময় আমার অনেক আফসোস হয়। আমাদের জীবনের এত দুঃখ, এত কষ্টগুলো কাকে বলতাম যদি সেজদা করার মতো জায়গাটুকু না থাকতো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।